আপনি কি জানেন কেন কাবাঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের খ্রিস্টানের রাজা। সে একটি বিশাল গির্জা তৈরি করেছিল যাতে সবাই এসে সেখানে ইবাদত করে, কিন্তু মানুষ তখনও মক্কার কাবাঘরে ইবাদত করত। এতে রাগান্বিত হয়ে আব্রাহা কাবাঘর ধ্বংস করার পরিকল্পনা করল। সে 60,000 সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে মক্কার দিকে রওনা দিল। তার উদ্দেশ্য ছিল কাবাঘরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা। যখন তারা কাবার কাছে পৌঁছে তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবার দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই কাবাঘরকে রক্ষা করো। এরপর ঘটলো এক অলৌকিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে হাজার হাজার আবাবিল পাখি পাঠালেন। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট ছোট পাথর। তারা সেই পাথর ফেলে আব্রাহার সৈন্যদের। আব্রাহা কেন কাবাঘর ধ্বংস করতে চেয়েছিল? আব্রাহা ছিল ইয়েমেনের রাজা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। সেজন্য তিনি একটা বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো গির্জাতে আসবে, কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরে যেত। সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করলো এবং 10,000 সৈন্য এবং কয়েক শত হাতি নিয়ে মক্কার কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবাঘরকে ধরে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আপনার ওই ঘর, এই ঘরকে আপনি রক্ষা করুন। আর তখনই অলৌকিক ভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ আবাবিল পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে থাকলো। আল্লাহ তাআলা সূরা ফিলে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনি কি জানেন না আপনার রব হাতি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি তাদের উপর পাঠিয়েছিল ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, আর তারা কাবাঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাবাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা? আব্রাহা ছিল ইয়েমেনের রাজা। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। সেজন্য তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন মানুষ এখন আর মক্কার কাবাঘরে না গিয়ে তার বানানো গির্জাতে চলে আসবে, কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবাঘরে যেত। সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবাঘরকে ধ্বংস করার পরিকল্পনা করলো এবং 60,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কা কাবাঘরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন কাবাঘরের কাছাকাছি চলে আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবাঘরকে ধরে বলল, হে আল্লাহ, এটি তোমারই ঘর, এই ঘরকে তুমি রক্ষা করো। আর তখনই অলৌকিক ভাবে আল্লাহ তাআলার আদেশে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। আর তারা কাবাঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। যদি আপনি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিয়ামতের পূর্বে কাবাঘরকে ধ্বংস করা হবে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সহিহ বুখারীর হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি একজন খাটো কালো বর্ণের ব্যক্তি কাবাঘরে আক্রমণ করে কাবাঘর ভেঙে ফেলেছে এবং তারা কাবাঘরের ভেতরের গুপ্তধনগুলো নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না কাবাঘরকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু কাবাঘরকে ধ্বংস করার ঘটনাটি কিয়ামতের একদম নিকটবর্তীতে ঘটবে, যখন দুনিয়া থেকে কোরআনের আয়াত উঠিয়ে নেওয়া হবে, যখন দুনিয়াতে কোনো মুমিন ব্যক্তির অস্তিত্ব থাকবে না, তখন এই ঘটনাটি ঘটবে। ইয়েমেনের শাসক আব্রাহা কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে বিশাল বাহিনী ও হাতি নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। মক্কার নেতা আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার উটের মালিক আর কাবার মালিক স্বয়ং আল্লাহ, তার ঘর তিনি নিজেই রক্ষা করবেন। আব্রাহার বাহিনী মক্কার নিকটে পৌঁছালে আল্লাহ তাআলা আকাশ থেকে আবাবিল পাখি প্রেরণ করেন, যারা পাথরের কণা ফেলে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেয়। আব্রাহা নিজেও গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরে গিয়ে মারা যায়। আল্লাহ তাআলা তার ঘর তিনি নিজেই রক্ষা করেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ তাআলার ঘর ও তার ইবাদতের স্থান সর্বদা তার হেফাজতেই থাকে। আসুন আমরা আল্লাহর প্রতি আমাদের ঈমান ও ভরসা দৃঢ় করি।